আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আমরা কিছু কথা বলার জন্য উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, এর আগের পর্বে আমি আলোচনা করেছিলাম ফজলুল আলেম, একজন জ্ঞানী ব্যক্তি যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন। এই জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত হিসেবে কি পুরস্কারে পুরস্কৃত করবেন সে সম্পর্কে আমরা কয়েকটি পর্বে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছিলাম। তো আমরা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম। আমরা দ্বিতীয় পর্বে আলেমদের ফজিলত সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আলেমকে কি প্রদান করবেন, একজন আলেমের ফজিলত কি, মর্যাদা কি, সে সম্পর্কে ঘোষণা করে বলছেন সূরা বাকারা 269 নম্বর আয়াত। অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইউযাক্কিরু ইল্লা উলুল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে ঘোষণা করে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ, যাকে ইচ্ছা তাকে হিকমা দান করা হয়। হিকমা মানে জ্ঞান, রহস্য, বিশেষ জ্ঞান, বিজ্ঞানসম্মত জ্ঞান। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা পোষণ করেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ জ্ঞান দান করেন। ওমা ইউতাল হিকমাতা, আর যে ব্যক্তিকে জ্ঞান দান করা হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীরান, তাহলে তাকে অবশ্যই খায়রান কাসীরান, অনেক কল্যাণকর বিষয় তাকে প্রদান করা হলো। তাহলে এখান থেকে প্রতীয়মান হওয়া যায়, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে এ সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জ্ঞান দান করেন এবং অনেক কল্যাণময় বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করে থাকেন। আমরা যদি হাদিসের মধ্যে দেখি তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আলেম ব্যক্তির কি ফজিলত সে সম্পর্কে ঘোষণা করে বলছেন, আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল যুকির আলী রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে। উমামা তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন ব্যক্তির কথা পেশ করা হলো। আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন, দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আলেম আর একজন ব্যক্তি হচ্ছে আবেদ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদ, এই যে জ্ঞানী ব্যক্তিটা, এই জ্ঞানী ব্যক্তিটার মর্যাদা ওই আবেদ ব্যক্তির উপরে এতটুকুই, কা ফাদুলি আলা আদনা কম, যেমন আমার ফজিলত তোমাদের সাধারণ মানুষদের উপরে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা যারা সাহাবী আছো তোমাদের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন ফজিলত, যেমন মর্যাদা, ঠিক তেমনি একজন সাধারণ মানুষের, একজন আবেদের কাছে, একজন আবেদের চাইতে ওই আলেমের মর্যাদাটা ঠিক আমার মর্যাদা যেমন তেমনই। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রসুল বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তা নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। রাওয়াহু তিরমিজি 2685 নম্বর হাদিস। ওই হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাসমূহ এবং সাত আসমান এবং জমিনে যাহা কিছু রয়েছে, এমনকি আত্মার নামলাতা মানে পিপিলিকা পর্যন্ত, ফি হাজরিহা গর্তে থাকা পিপিলিকা পর্যন্ত, এবং সমুদ্রের তলদেশে থাকা যে মাছগুলো রয়েছে সেগুলো, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি, মানুষের শিক্ষক যারা, অর্থাৎ যারা আলেম, এ সমস্ত ব্যক্তিদের জন্য কল্যাণের দোয়া করতে থাকেন। সুপ্রিয় উপস্থিতি, এখান থেকে আমরা প্রতীয়মান হলাম যে একজন আলেমের মর্যাদা কত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের চাইতে রাসূলের যেমন মর্যাদা, ঠিক তেমনি একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ফজিলতের কথা, মর্যাদার কথা বর্ণনা করছেন। শুধু তাই নয়, আলেমরা এত দামি বস্তু, আলেমরা এমন একটা সৃষ্টি, দামি সৃষ্টি, যাদের মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শান্তি বর্ষণ করেন। ফেরেশতাসমূহ সমুদ্রের তলদেশে থাকা মাছগুলো আর পিপিলা গর্তের মধ্যে থাকা সে পিপিলিকাগুলো পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। সম্মানিত উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, আমরা যদি অপর এক হাদিসের মধ্যে দেখি একজন আলেম ব্যক্তির কি ফজিলত সে সম্পর্কে আমরা জানতে পারবো। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাদা ইলাল মসজিদি
লা ইউরিদু ইল্লা লিয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমুহু কানা লাহু আজরু মুতামিরিন তামিল উমরাতি ওমান রাহা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা লিয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু ফালাহু আজরু হাজিন তামিল হজ্জাতি। সহিহ তারগিব 85-86 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গদা ইলাল মসজিদি, যে ব্যক্তি এই উদ্দেশ্যেই শুধু জ্ঞান অর্জন করবে এবং জ্ঞান দিবে, মানে যিনি আলেম, জ্ঞান প্রদান করার জন্য মসজিদে সকাল সকাল যাবে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পূর্ণ উমরা পালন করলে যে সোয়াব, সে সোয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আলেমকে প্রদান করবেন। অনুরূপভাবে কোনো আলেম ব্যক্তি যদি সন্ধ্যার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন এবং হাদিসের জ্ঞান, এই জ্ঞান প্রদান করার জন্য যদি কেউ মসজিদে যায়, তাহলে পূর্ণ একটা হজ করলে যে সোয়াব, সে সোয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। সহিহ তারগিব 86 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা প্রতীয়মান হলাম, একজন আলেম ব্যক্তি যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান দেওয়ার জন্য সকালে মসজিদে গেলে একটা কবুল উমরা হজের সোয়াব পাওয়া যাবে। আর যদি সন্ধ্যার সময় একজন আলেম ব্যক্তি জ্ঞান প্রদান করার জন্য মসজিদে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পূর্ণ হজ করলে যে সোয়াব, সে সোয়াব আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। অপর এক হাদিসের মধ্যে যদি আমরা দেখি, তাহলে প্রতীয়মান হব, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু ফিহি তরিকান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য আল্লাহর রাস্তায় বের হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাকে, জান্নাতে যাওয়ার রাস্তাকে তার জন্য সহজ করে দিবেন। ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনাহাতিহা রিদাআন লিতালিবিল ইলম। আর আল্লাহ সুবহানাহু আর ফেরেশতা সমূহ যিনি জ্ঞান অর্জন করেন, এই জ্ঞান অর্জন করা ব্যক্তিদের পায়ের তলদেশে পাখাসমূহ বিছিয়ে দেন, পরসমূহ বিছিয়ে দেন। ওয়া ইন্নাল আলিমা, আর যারা আলেম, লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানু ফিল মাই। আর যে ব্যক্তি আলেম হন, এই আলেমদের জন্য আসমান এবং জমিনে যাহা কিছু রয়েছে, এমনকি গর্তের মধ্যে থাকা যে সমস্ত জন্তু রয়েছে, এ সমস্ত জন্তুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ সমস্ত আলেম ওলামাদের জন্য ইস্তেগফার পাঠ করেন। ও ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলুল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন আলেম আবেদের উপরে, একজন আলেমের মর্যাদা, আবেদ মানে যিনি জ্ঞান রাখেন না অথচ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত করছেন, এরকম ব্যক্তিকে আবেদ বলা হয়। আর যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন, এ সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় আলেম। তো এদের মর্যাদা একজন আবেদ ইবাদতকারী ব্যক্তির চাইতে কেমন? কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, যে একটা চন্দ্রর মর্যাদা যেমন তারকাসমূহের উপরে, তাহলে তারকাসমূহের উপরে একটা চন্দ্রের মর্যাদা যেমন, ঠিক তেমনি যারা সাধারণ কোরআন হাদিসের জ্ঞান রাখেন না অথচ ইবাদত করেন, এরকম ইবাদতকারীর মর্যাদার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন আলেমের মর্যাদা ঠিক তেমনই। ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয় ওলামা ইকরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু, নিশ্চয় আম্বিয়া কেরাম ওয়ারিস করেননি দিনারান ওয়ালা দিরহামান, দিনার এবং দিরহাম অর্থাৎ অর্থ সম্পদের। ইন্নামা ওয়ারিসুল ইলমা, ইলমের ওয়ারিস করেছেন, জ্ঞানের। ফামান আখাযা বিহাজ্জি ওয়াফিরিন, সুতরাং যে ব্যক্তি এই জ্ঞান অর্জন করলো, আলেম হলো, সে ব্যক্তি এর পূর্ণ একটা অংশ তিনি অর্জন করলেন। অর্থাৎ নবীদের ওয়ারিস, নবীদের উত্তরসূরি হওয়া, এবং সেই চন্দ্রের চাইতেও, তারকার চাইতেও চন্দ্রের মর্যাদা যেমন, ঠিক সাধারণ মানুষের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন আলেমের মর্যাদা ঠিক তেমনই। অপর হাদিসের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা প্রতীয়মান হব, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান জাআ মাসজিদি হাজা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ 227 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি শুধু কল্যাণময় জ্ঞান অর্জন করার জন্য, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এবং কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার জন্য, অর্থাৎ একজন আলেম মানুষ যিনি জ্ঞান দেওয়ার জন্য মসজিদে এসেছেন, তাহলে এই ব্যক্তির স্থান মর্যাদা হচ্ছে বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সোয়াব, সে সোয়াবটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেম ব্যক্তিকে, জ্ঞান প্রদানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রদান করবেন। অপর এক হাদিসের মধ্যে পাওয়া যায় আনিল হাসান রহিমাহুল্লাহ কল সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। হাদিসটা মুরসাল কিন্তু সহি। জিজ্ঞাসা করা হলো কানা ফি বানি ইসরাইল, বনি ইসরাইলের দুইজন ব্যক্তি ছিলেন, আহাদুহুমা একজন, কানা আলিমান দুইজনের একজন ছিলেন আলেম ব্যক্তি, ইউসাল্লিল মাকতুবাতা সে ফরজ সালাত আদায় করতো, সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসা অথবা এক জায়গাতে বসে বসে মানুষদেরকে কল্যাণময় শিক্ষা দিতেন, অর্থাৎ কল্যাণ সংক্রান্ত যতগুলো জ্ঞান রয়েছে এগুলো জ্ঞান শিক্ষা দিতেন। ওয়াল আখরু আরেকজন ব্যক্তি ইয়াসুমুন নাহারা দিনে সিয়াম পালন করতেন, ওয়াল ইয়াকুমুল লাইলা এবং রাত্রি জাগ্রত হয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন। আইয়ুহুমাল আফদালু, তাহলে দুইজন ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিটা কে? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন আফদালু হাজাল আলিম, আফদালু হাজাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবাতা, এই দুইজন ব্যক্তির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে অতঃপর শুধু ফরজ সালাত আদায় করে এবং এক জায়গাতে বসে বসে মানুষদেরকে কল্যাণের জ্ঞান দান করেন। আলাল আবিদি, ওই ব্যক্তির, ওই আবেদ ব্যক্তির চাইতে উত্তম ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, আর যে ব্যক্তি দিনে সিয়াম পালন করে আর রাত্রে জেগে জেগে সালাত আদায় করে, এরকম আবেদ ব্যক্তির চাইতে ওই আলেম ব্যক্তিটাই উত্তম। কাফাদুলি আলা আদনাকুম রাজুলান, যেমন আমার ফজিলত তোমাদের সাধারণ মানুষের উপরে। রাওয়াহুদ দারিমি 340 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদ্দুল্লাযী ইজা বালাগাহু রাজুলু কানা ফাকিহান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান ফি আমরি দীনিহা বাসাহুল্লাহু ফাকিহান ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদান। রাওয়াহুল বাইহাকী। হাদিসটি যদিও দুর্বল সনদ দ্বারা প্রতীয়মান, তবে হাদিসটি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একটা মাসালা বিষয় সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো মা হাদ্দুল্লাযী ইজা বালাগাহুর রাজুলু, একজন ব্যক্তি যে আলেম, একজন ব্যক্তি আলেম হলো এটা আমরা কিভাবে প্রতীয়মান হব, কতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করলে তাকে জ্ঞানী বলে শরীয়তে ফকি বলে প্রতীয়মান করেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসান, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি দিন শরীয়ত সম্পর্কে 40টা হাদিস মুখস্থ করবে বা আসাহুল্লাহু ফাকিহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফকিহ হিসেবে কিয়ামতের দিন উঠাবেন। ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন ওয়া শাহীদান, আর আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষ্যদাতা হিসেবে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করব। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, আমরা যদি অপর এক হাদিসের মধ্যে দেখি তাহলে আমরা প্রতীয়মান হব। আর মুআয ইবনে আনাসিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান আল্লামা ইলমান ফালাহু আজরু মিন আমালি বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিলি, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো অতবার উক্ত জ্ঞান মানুষের মধ্যে প্রকাশ করলো, প্রদান করলো, তাহলে ওই ব্যক্তির জ্ঞান পেয়ে কথা শুনে যে ব্যক্তি আমল করলো, আমলকারী ব্যক্তি যে সওয়াব পাবে, আলেম ব্যক্তির ওয়াজ নসিহতের মাধ্যমে আমল করার দ্বারা ওই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আলেম ব্যক্তিকেও সওয়াব প্রদান করবেন। তাহলে এখান থেকেও প্রতীয়মান হলো যে একজন আলেম ব্যক্তি মর্যাদা এত বেশি যে তিনি যদি শুধু বলেন মাসালাটা, আর উক্ত মাসালা অনুসরণ করতে গিয়ে সাধারণ মানুষরা অনুসরণ করতে গিয়ে আমলকারী যে সওয়াব পাবে সে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেম ব্যক্তিকে প্রদান করবেন। অপর এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন মুআযিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আলেম ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনকারী ব্যক্তির মর্যাদা সাধারণ একজন আবেদ যিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন না কিন্তু নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইবাদতগুলো করেন, এ ব্যক্তির সে উপর মর্যাদা হচ্ছে চন্দ্রের মতো। যে চন্দ্রটা লাইলাতুল কদর চন্দ্রের যে রয়েছে, যে চন্দ্রটা পূর্ণিমার চাঁদ, অর্থাৎ প্রতি মাসের যে 14 তারিখ যে পূর্ণিমার চাঁদ, এই পূর্ণিমার চাঁদের মতো মর্যাদা আলা সাইরিল কাওয়াকিব, যতগুলো তারকা রয়েছে সমস্ত তারকার মধ্যে। অপর হাদিসের মধ্যে পাওয়া যায় যে 100টা তারকা সমান একটা চন্দ্র, তাহলে একটা চন্দ্রর মর্যাদা সমান 100টা তারকা। তাহলে এখান থেকে প্রতীয়মান হলো যে একজন আলেমের মর্যাদা সাধারণ আবেদের চাইতে অনেক অনেক বেশি এই হাদিসগুলো থেকে প্রতীয়মান হলো। অপর এক হাদিসের মধ্যে যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন সাহাল ইবনে সাদিন
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লি আলিয়িন, সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহে, আল্লাহর কসম, লি আই ইহুদা বি হুদাকা রাজুলুন ওয়াহিদুন, তোমার যে হেদায়াত, তুমি যে জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান অর্জন করে মানুষকে প্রদান করার দ্বারা যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে, এই হেদায়েতপ্রাপ্ত হওয়াটা খয়রুন লাকা, তোমার জন্য এত কল্যাণময় হবে, মিন হুমরিন নাআমি, যে একটা লাল উটের যে মর্যাদা, সেই মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। একটা লাল উট প্রদান করবে। লাল উট কেন বলা হলো? লাল উটের মর্যাদা কত? আসলে আমরা যদি সে সময়ের, তৎকালীন সময়ের যদি আরবদের অবস্থা দেখতাম, তাহলে আমরা প্রতীয়মান হব যে সে সময়ে অর্থ সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদশালী, শ্রেষ্ঠ মর্যাদাশীল সম্পদকে বলা হতো উটকে। আর উট যতগুলো রয়েছে এগুলো যানবাহন, মানে আগের সময়ে জাহিলিয়াতের যুগে আরব দেশে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাশীল একটা যানবাহন হচ্ছে একটা উট। এই যানবাহনে চড়ে মানুষ চলাফেরা করত। এই উট যার যত বেশি ছিল, তার মর্যাদা, তার সম্মান, তার ধন সম্পদ তত বেশি ছিল। তো আমরা যদি সেই দিকে দেখি, তাহলে যতগুলো উট ছিল তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উট হিসেবে যাকে প্রতীয়মান করা হতো, সেটা হচ্ছে লাল বর্ণের যে সমস্ত উটগুলো ছিল সেগুলো। আমরা যদি বর্তমান যদি দেখি, তাহলে আমরা সেদিকেও প্রতীয়মান হব যে বর্তমান সে সময়ে যানবাহন হিসেবে ছিল উট, তাহলে বর্তমানে এবং সে সময় যানবাহন হিসেবে উট ছিল এবং সবচেয়ে বেশি দামি ছিল। বর্তমান সময়ে যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে যানবাহন যদি দেখি, তাহলে কি প্রতীয়মান হব? যদি আমরা আকাশপথে জাহাজগুলোর মধ্যে যদি আমরা সবচাইতে দামি হিসেবে দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে বর্তমানে সবচাইতে দামি উড়োজাহাজের নাম হচ্ছে এয়ারফোর্স ওয়ান। এটার বর্তমান সময়ে যে মার্কিন ডলার হিসেবে তার মূল্য হচ্ছে 4 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের টাকা অনুযায়ী টাকা হচ্ছে 44,000 কোটি টাকা। তাহলে সে সময়ে যদি আমরা ভ্রমণ হিসেবে যদি আমরা যানবাহন হিসেবে উটের মর্যাদা দেখি, যে লাল উটটা সবচাইতে দামি ছিল, তাহলে বর্তমান সময়ে উড়োজাহাজ হিসেবে আকাশপথে চলার যে উড়োজাহাজ রয়েছে, এটা সবচাইতে বেশি দামি যদি আমরা দেখতে যাই, সেটার মূল্য হচ্ছে 44,000 কোটি টাকা। তাহলে একজন আলেম মানুষ যদি একজন মানুষকে হেদায়েতের কথা বলে, আর ওই এলেম পেয়ে, হেদায়েত পেয়ে যদি সে হেদায়েত পেয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই সময়ের লাল উট, মানে বর্তমান সময়ের 44 কোটি টাকার যে মূল্য, সে মূল্য পরিমাণ তাকে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এটা হচ্ছে আকাশপথের কথা। যদি আমরা জমিন পথের কথা বলি, ভূপথের কথা যদি আমরা বলি, তাহলে এই গাড়িগুলোর মধ্যে যেমন রয়েছে যে আপনার মাইক্রো বা কার ইত্যাদি, এগুলোর মধ্যে সবচাইতে বর্তমান সময়ে দামি কার যেটা, সেটা হচ্ছে রোলস রয়েল বেড টেইলস, যার বর্তমান মূল্য 28 মিলিয়ন মার্কিন ডলার, এবং বাংলাদেশের টাকা অনুপাতে এর মূল্য হচ্ছে 300 কোটি টাকা। তাহলে একজন আলেম মানুষ কোরআন হাদিসের জ্ঞান বলল, সে অনুযায়ী আমল যদি কোনো মানুষ হেদায়েত পায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান সময়ের যে কারগুলোর যে দাম রয়েছে, দামি কার, যে 300 কোটি টাকার মূল্য, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা প্রদান করবেন। আমরা যদি যুবকদের চাহিদা মোটর সাইকেলের দিকে যদি আমরা দেখি, তাহলে সেটা প্রতীয়মান হব যে বর্তমান সময়ে সবচাইতে দামি মোটরসাইকেল কোনটা? সবচাইতে দামি মোটরসাইকেল হচ্ছে নিম্যান মার্কাস লিমিটেড এডিশন ফাইটার, যা বর্তমান মূল্য প্রায় 11 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশে হচ্ছে 120 কোটি টাকা। অনুরূপভাবে যদি আমরা দেখি যে নৌজাহানের মধ্যে সবচেয়ে দামি, বর্তমান সময়ে নৌজাহানের মধ্যে সবচেয়ে বেশি দামি হচ্ছে হিস্টোরি সুপ্রিম, যার মূল্য প্রায় 4.8 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকা অনুযায়ী প্রায় 43,000 কোটি টাকা। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হলাম যে একজন আলেম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময়ের মর্যাদা অনুপাতে বর্তমানে কত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলি যে আমরা অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করব, তদ অনুযায়ী আমরা নিজে আমল করব এবং জাতিকে আমল করানোর জন্য
উৎসাহ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিতাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।